আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চারিদিকে প্রচুর তো বৃষ্টির কারণে সব জল জমে গিয়েছে। এদিকে চারিদিকে বৃষ্টি, সবজির দাম যা বেড়েছে। আর আজকে আমি একটা ইউনিক ভর্তার রেসিপি দেবো, কচু শাকের পাতার ভর্তার রেসিপি। সেই জন্য আমি পাতাগুলো জোগাড় করছি, একদম লেবে লেবে কচি কচি পাতা দেখে ভর্তা করছি বলে। আর এদিকে শাপলা ফুল ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এখনও ভালোভাবে ফুটেনি, তাই সুন্দর ফুটবে। এদিকে শাকগুলো নিয়ে আমি চললাম, শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি যেমন দেখছেন। আর ভালো করে ধুতে হবে। ধোবার সময় এমনি তো কচুর পাতায় পানি লাগেই না। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি বড় সাইজে, 4টে ঝাল আর গোটা রসুন, একটা রসুন ছিলে নিয়েছি। এদিকে আমি কড়াইতে শাক দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ আর কাঁচা ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমরা একটু ঝাল খাই বলে দিলাম। লবণ দিয়েছি, অল্প পরিমাণ জলটা শাকের থেকেই বেরোবে, সেই জন্য আমি অল্প জল দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়েছি। শাকটা ভর্তাটা খেতে এত সুন্দর। এই দেখেন, পেঁয়াজ একটু বেশি পরিমাণ দেবেন ভর্তা, এতে পেঁয়াজ বেশি লাগলে একদম পুরো সুন্দর লাগে, ইউনিক। আর এই রেসিপিটা একদম ইউনিক। আর অল্প তেল, একদম ভর্তাটা আমার রেডি। শুকনো করে নিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বাটলে সব ভর্তায় শিলপাটা বাটলে মাশাআল্লাহ সুন্দর লাগে। আর ভর্তার হচ্ছে মানে শিলপাতায় বাটলেই ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। যাদের বাড়ি শিলপাতা নেই তারা মিক্সিতে করতে পারেন। তো আমরা শিলপাতায় বাটছি, বেটে এই ভর্তাটা মানে খেতে অসাধারণ স্বাদ। আর অনেকের আবার গাল চুলকোনো ভয় লাগবে, তো কোনো টেনশন নেই। এক চিমটে লেবুর রস একদম চিপে একদম দিয়ে দেবেন, তাহলে আর গাল চুলকোনো, কোনো গলা ধরার কোনো ভয় থাকবে না। ভর্তাটা আমার রেডি। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দৃশ্যটা দেখেন আপনারা। ভর্তা থেকে এক প্লেটই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার ছেলে খায়নি, সব কিছু একটু অল্প অল্প, ডিম ভাজি আলু ভর্তা, আমার কোনো কিছুই লাগে না। আমার এই শাক ভর্তা দিয়েই পুরো মানে ভাতটা পুরো খাবার শেষ হয়ে গেছিলো। আমার তরকারি একদম বৃথা হয়ে গেছে। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর এভাবে পাশে থাকবেন, আর এভাবে বানিয়ে খাবেন। খেতে খেতে চলে যাচ্ছি, খোদা হাফেজ।